জায়গাটা মনে হচ্ছে এই বাড়িটাই হবে। অনেক বেলাও হয়ে যাচ্ছে, ফোন করে দেখি। হ্যাঁ হ্যালো নিতাইদা। হ্যাঁ আমি খগেন বলছি। আমি তোমার বাড়ির নিচেই দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি এসো। আমি একটু বাইরে থেকে এসেছি তো, তাই এখন আর ঢুকবো না ঘরে। ঠিক আছে আমি এসো, আমি ওয়েট করছি। এই দোতলা বাড়িটার সামনে দুটো দোকান তো। আচ্ছা আচ্ছা এসো এসো, আমি দাঁড়িয়ে আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা। আরে নিতাই দেবী ভালো আছেন? দেখেন দেখে গাড়ি আসছে, গাড়ি। ভালো আছেন? হ্যাঁ আপনার বড় ছেলে বলেছিল আমাকে আসতে। ছবি দেখে এনেছেন? হ্যাঁ ছবি এনেছি, আমার 3-4টা অপশান আছে। সাইডে আছেন রাস্তায়। ভালো আছেন তো? শরীর ঠিক আছে? আপনি ভালো আছেন তো? হ্যাঁ এই চলছে। এই দেখেন, এটা দেখেন দেখেন, আপনি সরিয়ে সরিয়ে দেখেন। বড় ছেলে আসেনি? বড় ছেলে আসছে, আমি দেখি। হ্যাঁ ঠিক আছে। আমার তো পছন্দ আছে, দেখি বড় ছেলে আসুক, কি বলে। আচ্ছা দেখেন ওকে। ভালোই লাগছে। এই মেয়েটার অবস্থা খুব ভালো, আর বাড়ির ফ্যামিলির লোকও খুব ভালো। খুব ভালো। দেখি বড় ছেলে কি বলে। এসো দেখো তো এটা মেয়েটা। ভালোই লাগছে। ফ্যামিলির লোকও ভালো, আব্বা মাও ভালো, ছেলেরও রেকর্ড ভালো, খারাপ রেকর্ড নেই। বাড়িতে গিয়ে দেখতে হবে। তোমরা যদি বলো তাহলে আমি কথাবার্তা এগাবো। তো সব বোঝা যায় না, বাড়িতে গিয়ে দেখতে হবে। হ্যাঁ ওটা সামনাসামনি দেখতে। না তোমাদের পছন্দ হলে বলো, আমি তাহলে মেয়ের বাড়ি জানাবো। ভালো লাগছে আপনার? আমার তো পছন্দ হয়েছে। চলো দেখি, বাড়িতে গিয়ে দেখি একদিন। তার আগে ছেলেকে দেখান, ছেলেরও তো একটা মত ব্যাপার আছে। ছেলের তো একটা পছন্দ। আমি তাহলে মানে দেখে নিয়ে আসছি তাহলে। আচ্ছা তার ওকে আমি দেখে নিয়ে আসছি। দাদা ফোনটা দিয়ে যান, আমি হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ তাহলে হবে, আপনি হোয়াটসঅ্যাপ করে দিন নাম্বারে। ওই হোয়াটসঅ্যাপই করে দিচ্ছি, ঠিক আছে? আর আমি মেয়ের বাড়িতেও জানিয়ে দিচ্ছি। হ্যাঁ জানিয়ে দাও, তাহলে সামনে কি কথাবার্তা বললে ভালো। ঠিক আছে, হ্যাঁ সাবধানে থাকবেন। আমি গিয়ে আপনাকে ফোন করে দেবো। আর ছেলেকে দেখান, আসছি তাহলে। বাই, টাটা। সাবধানে যাও। হ্যাঁ আচ্ছা মেয়ের বাড়ি থেকে তো আসলাম, নিতাই দাকে একটা ফোন করতে। হ্যাঁ নিতাইদা, আমি খগেন বলছিলাম। বলছি আমি মেয়ের বাড়ি থেকে এক্ষুনি ঘুরে এলাম, তাই আপনাকে একটু ফোনটা করলাম যে আপনাদের ছেলে কি দেখেছে মেয়ে, তাহলে এক্ষুনি কথাটা বলে দিতাম ওনাকে। বা রাজি আছে? বাহ সুন্দর, পছন্দ তো? হ্যাঁ পছন্দ, মেয়ে খুব সুন্দর, লক্ষ্মী। আচ্ছা আচ্ছা, আমি তাহলে মেয়ের বাড়ি ফোন করে জানিয়ে দিচ্ছি যে দিনখানটা দেখে আমি আপনাদের জানিয়ে দেবো। না মেয়ের বাড়ি যে বলছিল যে সামনে রোববারেই আসতে, সামনের রোববার যদি তাহলে সামনের রোববারই কনফার্ম করে দিই। আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তাহলে সামনের রোববারে একদম বিকাল বিকাল চলে আসবেন 5টার দিকে। ঠিক আছে রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হয়ে গেল। বুঝেছো? হ্যাঁ
বলেছো মানে আমার ভরসা করেই বলেছো। তোমার উপরে ভরসা করি তাই তোমাকে একদম আমিও তো চাইবো তোমার মেয়ে তো আমারও মেয়ের মতো। মনে হয় ওরা এসছে, গাড়ি আওয়াজ হচ্ছে। গাড়ির আওয়াজ বাইকের আওয়াজ, ওটা তো বাইকেই আসবে বলেছে। দেখো একবার নিচে গিয়ে দেখা যাবে। ঠিক আছে চলো দেখো যাই প্রথম। এই যে এটা হচ্ছে মেয়ের বাবা, এই যে ছেলের বাবা না তাই এই যে বড় ছেলে। আজকাল কিন্তু না না বাড়ি সবাই ঠিক আছে তো? হ্যাঁ, আপনাদের সব ঠিকঠাক? বসুন বসুন বসো বাবা বসো, যাও বসো বসো আপনি ঠিক আছে। রাস্তায় কি জাম ছিল? আর একটু একটু ট্রাফিক ছিল। হ্যাঁ এখন রাস্তা খারাপ। আর এই বৃষ্টির যা অবস্থা কি আর করার। এমনি একটা অসুবিধা হলো। নিয়ে আসতে আপনার ওয়াইফ আসেনি? না, ও ব্যস্ত ছিল, শ্বশুর বাড়ি গেছিল। দরকার ছিল সেই গিয়েছে। আমি ঠিক আছে যাও, আমি তাহলে এদিকে যাই, তুমি ওদিকে কাজটা করো। ভালো বিয়ের সময় একেবারে আসবে। কথা আচ্ছা আগে একটা কাজ করে নিন, ওরা তো অনেক দূর থেকে এসছে, ওদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থাটা করে নিন আগে। পচা খাবারটা নিয়ে আয় তো। হ্যাঁ বাবু নিয়ে আসছি। দাও বাবা দাও, খাবারটা দাও দেখি বাবা। ব্যাস তো তুমি যা। আর কিছু দিইনি? এ বাবা পেঁয়াজ কাটুনি, লঙ্কা কাটুনি? যাও যাও যাও, চিবিয়ে চিবিয়ে এখন কি হবে রে। আচ্ছা যাই হোক, যা দিতে ভালো। না এবার তোমাদের যদি এই সম্বন্ধে যদি জানতে কথা বলো, তোমরা বেশি কথা বলো, আমি একটু শুরু করি। কম বাবা। সবাই নিন, খান। হ্যাঁ, নিন আপনি আর নিন। খান খান আর হ্যাঁ আপনারা কথাবার্তা বলেন। হচ্ছে আপনার মেয়ে কতটা পড়াশোনা করেছে? হ্যাঁ আগে কথাবার্তা বলে নিন তারপর বলেন। কতদূর পড়াশোনা করেছে আপনার মেয়ে? কাজ বাজ জানে তো? মাধ্যমিক হাতে কাজ টাজ করতে পারে? জানে কম বেশি, ঘর টর মোছা জানে, ঘর মুছতে পারে। দেখুন মুকুন্দ আমার ছেলে কি বলে কি দেখো, বড় দাদা হয়। কথা বলো কথা, তুমি সব কথাবার্তা বলো না, বলো। কি বলছে মুকুন্দ? আমরা কি আর বলবো আমি। বলো তোমার কিছু থাকলে কথা তুই জিজ্ঞাসা করে আমি বলছি। আমার তো জিজ্ঞাসা করে ছেলে। নতুন নিও না, নতুন নিও। মেয়েকে নিয়ে আসো, যাও। মেয়েকে নিয়ে আসো? হ্যাঁ মেয়েকে তা আপনি তুমি হ্যাঁ, মেয়েকে নিয়ে দাও। যাও, যাও। আমি নিয়ে আসবো। তোমরা কি কিছু খাবে টাবে? না না, আচ্ছা তা বসো। চেয়ারে বস। বসো মা বসো। এখানে শোনা, এখানে শোনা, ওটো ওটো মা। আচ্ছা এখানে সামনেটা বসে। না তোমরা কি জিজ্ঞাসা করো, তোমরা জিজ্ঞেস করো তো। আমার তো মেয়ে পছন্দ হয়েছে, দেখো আমার দিমাই ছেলে, ওর কি ব্যাপার? খেতে পারো তো? আমি জিজ্ঞাসা করছি। তো খাও দূর দূর জিজ্ঞাসাবাদ করো কি কর। মেয়েটা নিচে নাও, তাহলে আরে আমার একটু ফোন এসেছে বুঝেছো, আমি ফোনটা নিয়ে বাবা বলে আসছি, ঠিক আছে? দাও। তুমি তো অসুবিধা হচ্ছে বললে না, তোমার তো অসুবিধা হচ্ছে, আমি নিজে তো কথা বলে না আসছি। তোমার নাম কি বলো? আমার নাম সুপ্রিয়া। তা কি করো এখন? এখন মাধ্যমিক দিয়ে ওই বাড়িতে কাজ করি। মানে বাড়িতে কাজকর্ম করো তাই তো? মানে আর আগে মানে পড়াশোনা করো না তাই তো? আমি পড়াশোনা করছি মাধ্যমিক দিয়ে, এখন মা বাবার সাথে কাজ করি। খেতে পারবো একটু? খাবে দাম দিচ্ছ। তুমি তো নাও বাবা। বেশি আমি খাচ্ছি, আমি কথাগুলো জিজ্ঞাসা করি। আপনি তো নিন নিন। ঠিক আছে না না আপনারা নিন। খান। আচ্ছা ঠিক আছে। যা আপনি বলবেন। তো বাড়িতে কে কে আছে তোমার? আমার এখানে মা বাবা একটা এটা সরাও না, কাজটা হচ্ছে তো। বলো আচ্ছা বাড়িতে কে কে আছে? ঠিক আছে। বাড়িতে বাবা আছে, মা আছে আর একটা ভাই আছে। ভাই বয়স কত? ভাইয়ের বয়স 12। 12। মানে এই কদিনের সদস্য তাই তো? নিমাই কি বলে ঘুমটাটা তুলতে পারো নাকি? তুমি ঘুমটাটা তোলো একটু। না আমার ঘুমটা তুললে আমার পা হবে, কিছু হবে না। আমাদের বিয়ের আগে আমার মেয়ের মুখ দেখাই না কাউকে। তো ছেলেকে পছন্দ হলে দেখাতে পারে, অসুবিধা নেই। সেটা বিয়ের পরে। তাহলে ওদের একটু কাজ করো, আমাদের পাশের ঘরটা আছে, তো মুখ টুক দেখিয়ে আনো। যাও ঠিক বাবা, আছে বাবু যান তাহলে।
যা বুড়ের সঙ্গে কথা আছে আমার, হ্যাঁ যাও যাও মেয়ে তোমার ঝামেলা আরে আপনারা বুঝুন ও বাচ্চা মানুষ কি বুঝবে না ও খারাপ না দাও খাই না ঘর সবাই খাই খাই লঙ্কা দিয়ে নিমাই বাবা এই বাবা কি হয়েছে কথা বল হচ্ছে না না কিছু হয়নি এই তোর কথা বলছি দাঁড়াও বসো নিমাই বসো বসো না বসো তোমরা লাইট টাইটিং করে দাও আরে একটা কথা বলি তোমার তো কথা হয়ে গেছে আমি জিজ্ঞেস বাদ আছে কিছু হ্যাঁ বাবা পছন্দ হয়েছে আপনার মেয়ে আমার মেয়ে পছন্দ হয়েছে তাহলে নাও তুমি এবার চলে যেতে পারো যাও নিমায়ের বাবার যাও সাবধানে যাও আমরা কথা বলে যাচ্ছি পছন্দ হয়েছে দেখো তোমরা কথা বলো বসো তুমি কথা তোমরা পনমন কিছু মিলে সে কথা আলোচনা করে নাও মেয়ে তো আশা করি পছন্দই হয়েছে মেয়ে আমার খুব পছন্দ হ্যাঁ, হয়েছে বাহ। কোনো হ্যাঁ এনা পাওনা কথাটা কিছু কোনো নাই কোনো আবার দেনা কোনো লাগবে না বাবা বলছি একটা গাড়ি দিলে ভালো হতো গাড়ি দেখো তোমাদের যেটা গাড়ি ভালো যদি তোমার মেয়ে চলতে পারবে তাহলে গাড়ি যদি দাও বাবা ওই আলমারি শোকেস যদি দাও দেখো তাহলে জামা কাপড় তোমার মেয়ে রাখতে পারবে ভালো করে আমার দেনা পাওনা পন্টন যদি তোমরা কিছু না আশা করি মেয়ে পছন্দ হয়েছে পছন্দ তো হ্যাঁ না বলে নাও দেনা তো পাওনা বলা আছে তুমি বলে দাও না তোমরা বলো তোমরা বাবা আছো তুমি ভাই তোমাদের না, দাঁড়িয়ে ওদের মানুষ করেছে ওরা বড় হয়েছে ওদের যেটা ভালো হয় সেটা করুক বলো দেখো এরা ওরা বিয়ে করবে তো ওদের ওই ছেলে একটা গাড়ি দিও শোকেস আলমারি খাট আর যাবতীয় যা যা লাগে মোটামুটি দিও আংটি তো দিতে হয় হাতে আর যদি মেয়ের সোনার কানে মালা যদি দাও এরা তুমি দিতে হবে তোমার আমার কথা শোনো তারপর তোমার কথা বলছি বলছি গাড়ি তো একটা বেশি দাম হবে না ঠিক আছে আর মেয়ে তোমার মেয়ে ঠিক আছে। একটা মাত্র মেয়ে একটু জামাইয়ের সাথে ঘুরবে ফিরবে আর একটা ওই পটেটো আইসক্রিম আছে না ওরকম একটা পেটি পেটি দিয়ে দেবে আর ছোটো সালমারি দিলে তোমার মেয়ে জামা কাপড় রাখতে সুসার হবে তোমার একটা মাত্র মেয়ে আমি বুঝছি তোমার অবস্থা তখন যদি একটা কিডনি টাকা পয়সা জোগাড় করে যদি পারো তাহলে তোমার মেয়ে একটা মাত্র মেয়ে সুখে একটা থাকবে। মাত্র মেয়ে তো ঠিক তো দিতে হবে দিতে হবেই দিতে তো হবে কি করবে বলো একটা মেয়ে বাড়িটাও তো বাড়িটাও তো ভালো হ্যাঁ সেটা তো জোরের মতো অসুবিধা নেই না 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 সে আমাদের একটু পার্সোনাল কথা ছিল অসুবিধা নেই বলতে পারো তোমার যদি অসুবিধা থাকে বলতে পারো অসুবিধা নেই কিছু চাওয়ার দাবি থাকলে কিছু বলে এখন মেটানো যাক তা এখন বলতে কিছু যদি দাবি টাবি থাকে তো টাকা পয়সা ক্যাশ যদি লাগে বলে দাও আর টাকা পয়সা বেশি দিতে হবে না মেয়ে মুখ দেখে তো কিছু পয়সা করে দাও কি করছো না আমাদের টাকা পয়সা বেশি লাগবে না 2 লাখ টাকা দিলে হয়ে যাবে 2 লাখ টাকা দিলে হয়ে যাবে আর 2 লাখ টাকা তুমি দেখো কি ব্যবস্থা আছে। দেখো, আর তোমার ওই জমিটা বেঁচে বেঁচে দাও একটা মাত্র মেয়ে কেন আমাদের তোমরা মেয়ের মুখ দেখো তো মেয়েদের টাকা দিলে না হাতে মেয়ের বাপের হাতে দিতাম কিছু আসবে মেয়ে তো দিলে ভালো হতো দিয়ে আসলে বাবার হাতে দিও না বাবা মেয়ে সবই বাবা দিলে কেমন লাগে তা মেয়ের হাতে এখন দি দাও দিয়ে দাও দি দাও একই কোনো ব্যাপার হাতে দিয়ে মেয়ে দাও। আবার চলে গেছে আবার আসবে মেয়েকে তাহলে দিয়ে দিও এটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছি তাহলে কি এই কথা আর তুমি ফাইনাল কিছু দেবে না বাবা আমি আর দেবো না আমার কাছে নেই। তা দেখো কটা পেঁয়াজ আর লঙ্কা আছে খাবে না আপনি খান চাটা খাবেন না কেউ না না চাই খাবো না সুগার এমনি এখন সুগারে চা চা না খাওয়াই ভালো তাহলে কি কথাবার্তা ফাইনাল তাহলে কি না, আপনারা না। মানে আপনি কি রাজি আছেন না, আমি তো বললাম ওই তো- 2 লাখ টাকা লাগবে
আর এই গাড়ি আর ওই শোকেস আলমারি যা লাগে আর ছেলে আর মেয়ের যা যা যাবতীয় জিনিস দিতে হয় ওইগুলো দিয়ে দিলে মোটামুটি ভালো হয় আর কি। যাবো এর থেকে আমি চাইতে পারলে আরো বেশি কিছু চাইতে পারতাম, কিন্তু চাইনি না। ঠিক আছে, কোনো ব্যাপার নেই। আপনার একটা মেয়ে, আমাদের একটাই মাত্র ছেলে, ঘরে শরীর আমাদের একটাই মাত্র ছেলে। আর ছেলেটা খুব ভালো, আপনি তো দেখলেন। তো পড়াশোনা অনেকদিন করেছে। আপনি যদি কোনো জিজ্ঞেস করতে চান, কোনো কথা তো জিজ্ঞেস করতে পারেন। জিজ্ঞেস করে নিন কিছু কথা। ছেলে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন। ছেলে কাজ কি করে? জিজ্ঞাসা করো, ছেলেকে জিজ্ঞাসা করো। তুমি জিজ্ঞাসা করো ছেলেকে কোনো, ছেলে কাজ কি করে? তুমি ছেলেকে জিজ্ঞাসা করো। বলো বলো। ও কাজ কি করো? মাছের ব্যবসা আছে। মাছের ব্যবসা? ওই মাছের আড়ত থেকে যে মাছ আছে ওই নিয়ে ওখান থেকে আর কি ব্যবসা করে, সবাইকে আর কি দেয়, ওখান থেকে আর কি সবাই সাপ্লাই করে, বড় সড়ো ব্যবসা। ওই ইনকাম করে মোটামুটি মাঝে বসে বল তুই কিছু। বড়বাবু অসুবিধা থাকে? ও মাসে 50,000 টাকা ইনকাম আছে। মাসে 50,000 টাকা মোটামুটি চলে আসে, এদিক ওদিক করে চলে আসে। তারপরে বেশিও হয়, বেশিও হয়। আমাদের আবার 2-3টে বোর্ড আছে। মেয়ে তো আমারও মেয়ে। নিশ্চয় চলে, 2-3টে বোর্ড আছে। ঠিক আছে, আমি না দেখতে পারলে আমি আমি আমার বউয়ের কাছে রেখে দেবো আমার মেয়ে। ঠিক আছে, আমি ঠিক আছে এই কাজে রাজি, আমার সম্মতি আছে। এবার আপনাদের তোমাদের সম্মতি আছে তো? হ্যাঁ, আমাদের কোনো আপত্তি নেই। ভাবছি যে আজকে থেকে খুব আমাদের সুন্দর। কোনো- এখন আর কি কি বাবা? বাবা মাখা যাবে কি বাবা হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তোমার ঠিক আছে তো নিমাই? বলো নিমাই বাবা। তাহলে একদম ডেটটা ফিক্সড করে নাও, একদম ডেট ফিক্সড করে নাও। ফিক্স করো, ডেটটা ফিক্স করে হ্যাঁ ডেট ফিক্সড করে নাও। কি বলো বাবা তুমি? হ্যাঁ ফিক্স করে নাও। তাহলে বাবা, আব্বা আমি বলবো। আর তুমি বলো, দেখো আমার বলো বলো। কোনটা ছেলে কি বলে। একটা খারাপ খাবার দিন দিলে ভালো। ঠিক আছে, ছাড়ো খাবার দিন লাগবে না। আরে আমি ক্যালকুলেটর, তুমি জানো আমি আমি বাবু। বহুত ব্যাপার। আরে তুমি মুখে তুমি একটা কাজ করো, তুমি বলো। আমাদের তুমি একটা দিনখান ঠিক করো, তুমি দিনখান ঠিক করবো, ওই দিনখানে আমরা বাড়ি যাবো। কি বলো? তাহলে আমার মতে সামনে অক্টোবর মাসটা করে দিই। অক্টোবর বা ডিসেম্বরে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ওরা দুজনেও ভালো থাকে, বুঝো তো? হ্যাঁ ঠিক আছে। জানুয়ারি মাসে যদি করি, জানুয়ারি 15-16 তারিখে তোমাদের কোনো প্রবলেম নেই? আসলে অনেক আত্মীয় স্বজন আছে তো। তাড়াতাড়ি হলে ভালো হতো না? আসলে আমাদের এই যে এখানে তো ওনাদের লোকজন অনেক দূরে বাইরে বাইরে থাকে। তবে আসতে হয়তো বলবে প্লেনে আসবে, বুঝেছো? কোনো অসুবিধা নেই। তাহলে বাবু বলছে কোনো চাপ নেই কাজে। তাহলে তাহলে ওই 15 না 16 তারিখ একটা ডেট। 15? কি বার করছে, শুক্রবার বা সন্ধ্যা সেরকম একটা কি আমি একটা বলছি। ঠিক আছে তাহলে কোনো ব্যাপার নেই। আর বরযাত্রী তোমাদের কত লোক আসবে মোটামুটি? আমাদের মোটামুটি ধরে নাও না, ওই আমাদের লোকজন ওখানে তো বেশি, ওই 20-21 জন নিয়ে আসবো। ঠিক আছে, এই 20 জন ফাইনাল হলো। ঠিক আছে ঠিক আছে। আর মেয়ে খুব ভালো, মেয়েকে নিয়ে কোনো চিন্তা করতে হবে, পুরো লক্ষ্মী। তোমার ঘরে গেলে আলো হয়ে যাবে, দেখলাম তো পুরো এলইডি বাল্ব। অনেকটা পর যাও। তুমি তো মুড়ি খাও নি, হাতে লেগে চেটিং। সাবধানে যান।
মাথা এই পাউডার মেকআপ দাড়ি মতো লাগছে দাড়ি ছিল না তো ছিল মা গো আমার সম্বন্ধ করে গেল গো মা